চোখের কাপড়গুলো খুলে ফেলো। অ্যাশলি, এরা তোমার 6 জন এক্স বয়ফ্রেন্ড। আর যে শেষ পর্যন্ত অ্যাশলিকে খুশি করে টিকে থাকতে পারবে সে জিতে নেবে $2.5 লাখ। ওদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে নাকি? আমি ভাষা খুঁজে পাচ্ছি না। চলো ক্যাম্পের দিকে যাই। আমার জন্মদিনে ইনভাইট করা সত্ত্বেও তুমি আসোনি, তাই মন খারাপ। ও, আমি ব্যস্ত ও কি ছিলাম। তোমাদের কারোর জন্মদিনের পার্টিতে গেছিল? হ্যাঁ, ও তো আমাদের পার্টিতে ছিল। কারণ ওরা এমন একটা দ্বীপে থাকতে যাচ্ছে যেখানে প্রয়োজনীয় সবকিছুই আছে। আমরা সারা জীবনটা এখানেই কাটিয়ে দিতে পারবো। কিন্তু এই চ্যালেঞ্জটা টিকে থাকার লড়াই নয়, এটা হলো ওর মন জয় করে শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই। প্রত্যেক 5 দিন অন্তর অ্যাশলি তোমাদের একজনকে বিদায় করে দেবে, আর শেষে যে টিকে থাকবে তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে কি প্রাইজ মানির ভাগ অ্যাশলিকে দেবে নাকি পুরোটাই নিজের কাছে রেখে দেবে? এইটুকুই, মজা করো সবাই। আগামী 30 দিন আমার মনে হয় না অ্যাশলিকে নিজের আঙুলটা পর্যন্ত নাড়াতে হবে, যদি না সে নিজে চায়। না, আমাদের ওর জন্য দোলনা টাঙাতে হবে, সবকিছুতেই সবার আগে থাকতে হবে। আপাতত এই ছায়ার জায়গায় বসছি। এই ছেলেরা তাহলে সব সামলে নেবে। আমি অ্যাশলি, ফ্লোরিডার ফোর্ট লডারডেলে থাকি। এখানে একটু মজা করার সুযোগ পেয়ে চলে এলাম। আমি শুধু দেখতে চাই এই সম্পর্কগুলো কোন দিকে যায়, সময়টা ভালোভাবে কাটাতে চাই। এই নিন আমার রাজকুমারী, আমার রানী। সত্যি বলতে এই ছেলেদের প্রত্যেকের সাথে আমার সম্পর্কটা আলাদা। মিচেলের সাথে একটা রোমান্টিক ব্যাপার আছে। এখানে সে খুশি? তুমি কি এখনই আমাকে ওইভাবে দেখছো? না, তাড়াতাড়ি। না, বাকিদের মধ্যে কারো কারোর সাথে আমি একটু একটু ফ্লার্ট করি, আবার কেউ আছে যারা শুধুই বন্ধু। কে আগে যাবে সেটা নিয়ে আমার একটা ধারণা আছে, দেখা যাক কি হয়। এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য বেঁচে থাকা নয়, এটা হলো অ্যাশলির মন জয় করা আর তার বিশ্বাস অর্জন করা। আমি বলছি না যে কাউকে বিশ্বাস করি না, তবে বিশ্বাসটা তাদের অর্জন করে নিতে হবে। আমার মতো কেউ হলে খুব শান্ত মাথায় খেলবে আর এমন খাঁটি বন্ধু হয়ে দেখাবে যাতে সে টাকার ভাগ দিতে রাজি হয় অথবা নাও দিতে রাজি হয়। ওহ, গ্যারি! দিন শেষে আমরা খুব ভালো বন্ধু ঠিকই, কিন্তু আমি এখানে জিততে এসেছি। এটা আমার কাছে একটা ব্যবসার মতো। আর সবাই যেহেতু অ্যাশলির মন জয় করতে মরিয়া, তাই সবাই ওকে ইমপ্রেস করার কোনো সুযোগই ছাড়ছিল না। দেখো ড্যানি কত কাজ করছে, চারপাশে তাকাচ্ছি আর ভাবছি এসব সত্যিই ঘটছে তো। কিন্তু যখন দেখা যাচ্ছে কিছু ছেলে অ্যাশলির মন জিতে নিচ্ছে, অ্যাশলি, তুমি কি বেঁচে গিয়ে আমাকে যোগা শেখাবে? অবশ্যই। আজকের দিনটা কেমন কাটবে তা ঠিক করার জন্য কিছুটা সময় নাও। তখন অন্যরা একটু কম ধরা দিচ্ছিল। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? না, আমার চেয়ে তুমি অনেক বড়। জেক, চুপ করো। এটা বোধহয় খুব একটা ভালো বুদ্ধি ছিল না। সবার তাহলে প্রথম দিনটা কেমন কাটলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর দিনে কে বাড়ি যাবে সেটা কিভাবে ঠিক হবে? এই কাজটা কিন্তু বেশ কঠিন। কিছুই ঠিক হয়নি। এখনো কারোর নাম ডিলিট লিস্টে ওঠেনি। না, তবে আমি খেয়াল করেছি মিচেলকে তোমার বেশ পছন্দ। জানি না কেন, তবে ওকে ভালো লাগে। এখানে আসলে অনেক চয়েস আছে। হ্যাঁ, অনেক কিছু আছে। ভাগ্য ভালো, ওর কাছে 29 দিন আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজ 3 নম্বর দিন। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে এসব সত্যি সত্যিই ঘটছে। এসব সত্যি। আমি শুধু এখনকার সময়টা এনজয় করছি। আর ওর প্রাক্তনরাও সেটা বজায় রাখতে চাইছিল, কারণ ওরা জানতো ওকে রাজকন্যার মতো রাখলেই তারা টিকে থাকতে পারবে। অ্যাশলির জন্য আমি একটু ঠান্ডা জল নিয়ে আসি, এই ছোট ছোট বিষয়গুলোই শেষে কাজে দেবে। অ্যাশলির যেন কিছু না হয়, কোনো ভাল্লুক সামনে এলে আগে আমার সাথে লড়তে হবে। তুমি কি এখানেই মেকআপ আর সাজগোজ করো? ওসবের দরকার কি? তোমার স্কিন নিখুঁত। ধন্যবাদ ড্যানি। ড্যানি আর মিচেল যেন এই ক্যাম্পের রাজা। আমি মুগ্ধ। এখানে বেশ ঠান্ডা। ভালো করেছো ড্যানি। হ্যাঁ, সেই সংকটে তোমার জন্য এনেছি, যাতে আমাকে তোমার সবসময় মনে থাকে। ও, ধন্যবাদ। খুব সুন্দর। অ্যাশলিকে আমি এই ছোট দুল দুটো দেব, যাতে এই জেতার দৌড়ে আমি অন্তত একটু এগিয়ে থাকতে পারি। আশা করি ওর ভালো লাগবে। অ্যাশ, একদম অরিজিনাল দুল তোমার জন্য। ড্যানি, এগুলো দারুণ সুন্দর। তোমরা তো শেষ। ও, আমার মনটা ভরে গেল। অ্যাশলিকে এবার প্রথম কাউকে বাদ দিতে হবে, আর এখনো পর্যন্ত আমি জানি না ও কিভাবে এই সিদ্ধান্ত নেবে। বিদায় ঘন্টা বাজতে চলেছে। আমার মনে হয় আজ কয়েকজনের সাথে কথা বলে একটু যাচাই করে নেওয়া দরকার যে কাকে। আচ্ছা, তোমাকে যদি শেষ পর্যন্ত কাউকে বেছে নিতে বলা হয়, তুমি কাকে বেছে নেবে? আমি তোমাকেই নেবো অ্যাশলি। ও, এটা আগে কেন মাথায় আসেনি? আমার মনে হয় অ্যাশলি এখন অনেক বেশি সিরিয়াস। ও হয়তো বুঝতে পারছে যে এখনই সিদ্ধান্ত নিতে হবে আসলে কাকে বিশ্বাস করা যায়। তোমার কি সত্যি মনে হয় যে এখানকার কোনো ছেলে তোমার সঙ্গে টাকা ভাগ করবে না? আমার মনে হয় মিচেল হয়তো পুরোটা নিয়ে নেবে। হ্যাঁ, মানে আমি কারোর আবেগ নিয়ে খেলতে চাই না। ও আমাকে বিশ্বাস করে না, ও জানে আমার মাথায় কি চলে। সত্যি বলতে তাতে আমার কিছু যায় আসে না। আমাদের মধ্যে বনিবনা হলে হবে, না হলে হবে না। আমরা দূরে সরে যাবো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি ওই $2.5 লাখ জেতার একটা সুযোগ চাই, কারণ আমি যদি অত দূর পৌঁছতে পারি তবে পুরো টাকাটাই নিয়ে নেবো, কারণ নিজের আখের তো নিজেকেই গুছিয়ে নিতে হবে। গুড নাইট। হ্যাঁ, তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা, আমি তো ভেবেছিলাম আমি তোমার জীবনের ভালোবাসা। সত্যি বলতে এটা আমি কখনো ভাবিনি। হ্যাঁ ঠিকই, তুমি আমার চেয়ে বড়। 4 নম্বর দিন শেষ হতে চললো। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই এবার সামনে এগিয়ে যাওয়ার পালা।
অ্যাশলি, তুমি হাতুড়ির পেছনে এসে দাঁড়াও আর তোমরা সবাই একটা করে হার্টের পেছনে দাঁড়াও। প্রতি 5 দিন পর পর অ্যাশলি তোমাদের একজনের হার্ট ভেঙে দেবে আর তাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। কিন্তু তোমাদের মধ্যে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে ঠিক করবে যে পুরো টাকাটাই সে নিয়ে নেবে নাকি অ্যাশলির সাথে সে ভাগ করে নেবে। তুমি কি ভাবছো? সবাই ভালো, সময়টা ভালো কাটছে, সবাইকে এখানে রেখে গেলে হয় না? আমি দেখলাম তুমি মিচেলকে একটু বেশিই পছন্দ করছো। ওর সাথে বেশি ফ্লার্ট করি বলে এই নয় যে বাকিদের ভালোবাসি না। আর অন্যদিকে দেখলাম জেকের সাথে তোমার ব্যাপারটা ঠিক জমছে না, তাই না? সত্যি বলতে আমি যদি কাউকে বিশ্বাস না করি তবে সে সম্ভবত যে। আরে থামো, হাততালি দিচ্ছ কেন? তার মানে ও হয়তো তোমাকেই বাদ দিতে চলেছে। ধ্যাৎ, আমি দুঃখিত। অ্যাশলি, তুমি হাতুড়িটা একবার নেবে? সত্যি বলতে আমি ভীষণ নার্ভাস, ঠিকমতো টিপ করতে পারবো কিনা জানি ও না। হয়তো জেককেই মারবে। বন্ধুরা, সময়টা দারুণ কেটেছে। বাই জেক, তোমাকে মিস করব। আসলে করব না। আর 5 জন বাকি। আগেই বুঝেছিলে? অনেক আগেই বুঝেছিলাম। কি বললে? তোমরা তো জানো যে 5 দিন পর আবারও একজন বাদ যাবে। ও এটাই বলেছিল। হ্যাঁ, $2.5 লাখ আরো এক ধাপ কাছে। অ্যাশলি যাতে পরের সিদ্ধান্ত নিতে পারে তাই ও ছেলেদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করলো। আমি তোমাদের রেস করাবো। আচ্ছা, তো সেকেন্ড কি হচ্ছে? অন ইওর মার্কস, গেট সেট, গো! দারুণ, গ্যারি তো দেখছি ফাটিয়ে দিচ্ছে। এরপর কাকে বিদায় জানাবো সেটা এখনো বুঝতে পারছি না, তাই ভাবলাম এই চ্যালেঞ্জগুলো দিয়ে একটু পরখ করে নিই, নাকি হ্যান্ডসাম ছেলেদের কসরত দেখাটাই আমার আসল উদ্দেশ্য। ঠিক জানি না, দেখা যাক। আমার দেখা দরকার যে সবাই আগুন জ্বালাতে পারে কিনা। ঠিক আছে, তৈরি, শুরু করো। লোগান, তুমি কি ভাবছো এসব নিয়ে? দেখা যাক কি হয়। ওর এখন কথা বলার সময় নেই। আগুন জ্বালিয়ে ফেলেছি। মনে হচ্ছে মিচেলকে এখানে থাকতে হবে আমার দেখাশোনা করার জন্য। আমরা একটা ট্যালেন্ট শো করব। সবাই চুপ করো। ওটমিল খাবে? না, লাগবে না। ও, আমি আরেক না, বাটি না, আনতে লাগবে না, যাচ্ছিলাম। লাগবে ঠিক না, আছে। আমি একটু খাবো মিচেল, ধন্যবাদ। আমার মনে হয় রান্না বান্না মেয়েদেরই করা উচিত। পরিষ্কার করছি। এই থ্যাংক নাও। ইউ। খেতে দারুণ হয়েছে। পিনাট বাটার থাকলে আরো ভালো হতো। আনন্দ মাটি করায় তোমার জুড়ি নেই। আমি যাই বলি বা করি কিছুই অ্যাশলির মনোপুত হয় না, আর এটাই সমস্যা। তুমি কি এখন ঝগড়া করতে চাইছো? আমি যাই বলি না কেন তুমি তাতে রেগে যাবে, তাই কি? জানি না কেন আমার খুব অদ্ভুত লাগছে। মিচেল আর ওর সম্পর্কটা দেখতে আসল মনে হলেও কেন জানি না আমার মনে হয় এটা ফেকও হতে পারে। তোমার মাথায় কি চলছে, কি ভাবছো? আমি কি ধরনের মানুষ তুমি খুব ভালো করে জানো। জানো আমার সততার নীতিবোধ আছে। আমি ভীষণ ছিচকা দুনে মেয়ে। তুমি কি কাঁদছো? হ্যাঁ, অল্প একটু। আমি কৃতজ্ঞ যে তুমি এখানে আছো। এদিকে এসো। খুশি যে আমরা এটা করতে পেরেছি। মিচেল ভালো করেই জানে যে ওর জন্য আমার মনে একটা দুর্বলতা আছে। আমি বলতে চাই যে আমি ওকে বিশ্বাস করি, কিন্তু আসল সত্যিটা হলো ও হয়তো বাড়ি চলে যাবে আর আমাদের মধ্যে কয়েক সপ্তাহ কোনো কথাই হবে না। আসলে সবটাই নির্ভর করছে ওর চিন্তা ভাবনার উপর। এই দ্বীপে যত বেশি দিন থাকছি ততই যেন আমি বাইরের জগৎ থেকে বেশ দূরে সরে যাচ্ছি। কি অবস্থা সবার? কি খবর তোমাদের? আজ 9 নম্বর দিন, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কাল 10 নম্বর দিন, আর অ্যাশলি এই সারপ্রাইজটা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আচ্ছা, দারুণ ছোট তো। একটা চ্যালেঞ্জ। চলো বোটে ওঠা যাক। ও, আমরা বোটে যাচ্ছি। আমরা ঠিক কোথায় এসেছি বলো তো? ওয়েলকাম টু চ্যালেঞ্জ আইল্যান্ড। এই যে বড় জিনিসটা এখানে দেখতে পাচ্ছ, Yes, sir. অ্যাস্ট্রের সাথে একটা বিশেষ রাত কাটানোর জন্য তোমরা একটা চ্যালেঞ্জে অংশ নিতে যাচ্ছ। সাথে থাকছে আরো কিছু। ও দারুণ। তো এই চ্যালেঞ্জের উইনার অ্যাস্ট্রির সাথে এখানে 24 ঘন্টা কাটাতে পারবে। তোমরা পাবে বিছানা, মাসাজ আর রাজকীয় খাবার। আর বাকিরা কালকের এলিমিনেশন পর্যন্ত অ্যাশলির সাথে কোনো কথা বলতে পারবে না। আরে আমি খুবই নার্ভাস। খেলাটা কি আমাদের কি করতে হবে? বালি খুঁড়ে সবার আগে যে চাবি বের করবে, হাতুড়ি আনলক করে পাথর ভাঙবে আর ড্রাম ঠেলে ওপরে তুলবে, সেই অ্যাশলির সাথে রাত কাটানোর সুযোগ পাবে। আর এর মাধ্যমেই হয়তো কালকের এলিমিনেশন থেকে সে বেঁচে যেতে পারে। শুরু করা যাক। যে বেস্ট সেই জিতুক। 3, 2, 1, গো! ও, এটা অনেক গভীরে। খোঁড়ো, তাড়াতাড়ি খোঁড়ো। কাম অন। আমি পেয়ে গেছি। গ্যারি সফলভাবে বালির নিচ থেকে চাবি বের করে ফেলেছে, ও জিততে চায়। তবে লোগানও খুব একটা পিছিয়ে নেই।
হাতুড়িটা বের করো। সত্যি বলতে আমি ভেবেছিলাম চাবি খুঁজে পাওয়াটা সহজ হবে, কিন্তু দেখা যাচ্ছে অতটাও সহজ নয়। এটা ভালো হচ্ছে না। মনে হয় গ্যারি সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জে গ্যারিকে একবারও হিমশিম খেতে দেখা যায়নি। এটা খুব সহজ। হ্যাঁ, খুবই সহজ। আরে কিছু একটা পেলাম। আরে এটাও না, ধুত্তেরি। আরে গ্যারির ধারে কাছে কেউ নেই। ও আস্তে আস্তে জিতে যাচ্ছে। কোনোভাবে ডেরেক আর মিচেল এখনো বালি খুঁড়েই যাচ্ছে। আমি খুব কনফিউজড। এটা ভাবতেই অবাক লাগছে, কারণ আমরা ঠিক কোথায় চাবি আছে সেটা চিহ্ন দিয়ে রেখেছিলাম। তোমাদের দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। লোগান প্রায় ধরে ফেলেছে, তুমি প্রায় চলে এসেছো। ঠিক করে বসাও। ঠিক করে বসাও। গ্যারি জিতে গেছে। লোগান, তুমি এবার থামতে পারো। কংগ্রাটস। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চলো এবার যাওয়া যাক। চলো শুরু করি। আর বাকিরা চলো পোর্টে ফিরে যাই। আমাদের জন্য ফেস্টিভ্যালস রেখো কিন্তু। ওদের কাছে খাবারের গুরুত্বই সবচেয়ে বেশি। বিদায় বন্ধুরা। বাই। মনে হচ্ছে এই পরিবেশটা আমার সাথে ঠিক মানাচ্ছে না। হ্যাঁ, এতদিন কষ্ট করার পর এমনটাই স্বাভাবিক। গ্রামের সাথে সম্পর্কের আগে আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল। হ্যাঁ। সম্পর্কটা ঠিক শেষ হয়নি, বরং ফিকে হয়ে গিয়েছিল। অন্য একজনের সাথে মেলামেশা করছিলাম তখন। মানুষ তো ব্যস্ত হয়েই পড়ে, তাই আমি এটাতে তেমন কিছু মনে করিনি বা অসম্মানিত বোধ করিনি। বাহ। ওয়াও, দেখো কাণ্ড।